সকালবেলা মাঠে হঠাৎ দেখা গেল ২৮৪টি বিশাল আকৃতির মহিষ। কালো দেহ, উঁচু শিং আর ধীর গতিতে ঘুরে বেড়ানো এই প্রাণীগুলোর রহস্য যেন এক সিনেমার চিত্রনাট্য। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালীরচরে এই দৃশ্য দেখে বিস্মিত পুরো দ্বীপবাসী। কেউ জানে না এই মহিষগুলো কোথা থেকে এসেছে, কে আনলো বা কেনই বা এসেছে। বর্তমান বাজার মূল্য বিবেচনায় এর দাম প্রায় ৫ কোটি টাকা। চলতি মাসের ৪ তারিখ ভোরে সন্দ্বীপের কালীরচরে আচমকাই দেখা যায় বিশাল এই মহিষের পাল। ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। শুরু হয় জল্পনা কল্পনা। প্রশাসনও নড়ে চড়ে বসে। গঠিত হয় ৩ সদস্যের তদন্ত কমিটি, কিন্তু ফলাফল? স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতাদের বক্তব্য বলছে, মহিষগুলো এসেছে উড়ির চর থেকে, যেটা সন্দ্বীপেরই একটি দ্বীপ ইউনিয়ন। এই মহিষগুলোর দাবিদার উড়ির চরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি সভাপতি আব্দুর রহিম এবং তার বোনের পরিবার। এই রহস্যের গভীরে ঢুকলেই বেরিয়ে আসে আরও এক স্তর, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল। আব্দুর রহিম নিজেকে পরিচয় দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেনের অনুসারী হিসেবে। সহায়তায় ছিলেন যুবদল নেতা আজিজও। আর এখানেই তৈরি হয়েছে মূল বিভাজন। একাধিক পক্ষ মহিষের মালিকানা দাবি করায় বিভ্রান্তি বাড়ছে। রহিমপন্থীরা বলছে, দলীয় কোন্দল থেকেই এই বিতর্ক তৈরি করা হয়েছে। তবে প্রশাসন এখনও মালিকানা নির্ধারণ করতে পারেনি। ৯ জুলাই গঠিত হয় তদন্ত কমিটি। ১২ তারিখের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তা হয়নি। কমিটি বলছে, একাধিক পক্ষ দাবি করায় যাচাই করতে সময় লাগছে। কমিটির প্রধান জানান, একজন দাবিদারের কাছ থেকে টিকা কার্ড পাওয়া গেছে, তবে যাচাই বাছাই চলছে। এই মহিষগুলোর পরিবহনও হয়েছে খুবই সুপরিকল্পিতভাবে। ৩ জুলাই বিকেলে উড়িরচরের পূর্ব উপকূল থেকে ৩টি বাল্কহেডে তোলা হয় মহিষগুলো। সে রাতে ভাটার সময় তারা ভাসানচরের কাছে নোঙর করে। ভোরে জোয়ারে নামিয়ে দেওয়া হয় কালীরচরে। আরেকটি চমকপ্রদ তথ্য, যারা নোয়াখালী বা হাতিয়া থেকে মালিকানা দাবি করেছিল তারা এসে দেখে গেছে এই মহিষগুলো তাদের নয়। তাহলে প্রশ্ন থেকে যায়, তদন্ত কমিটি এত ধীর গতিতে কেন চলছে? এদিকে প্রশাসনের হেফাজতে থাকায় মহিষগুলো খাদ্য সংকটে পড়েছে। চড়াই না গিয়ে আটকে আছে দীর্ঘদিন। এলাকাবাসীর প্রশ্ন, এভাবে আর কতদিন চলবে? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।